আজ দেশের শেষ দফা তথা সপ্তম দফার নির্বাচন শেষ হয়ে গেল। এই সপ্তম দফার নির্বাচনে বাংলায় 9টি আসনে ভোট হয়েছে। আজকে বারাসাত, ডায়মন্ড হারবার, দমদম, যাদবপুর, বসিরহাট, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, জয়নগর, মথুরাপুরে এই 9টি আসনে কোন দল এগিয়ে থাকতে পারে, এ বিষয়ে কী নতুন আপডেট এসেছে বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। 2019-এ বাংলার 42টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল 22টি আসন, যেখানে ভোটের শেয়ার ছিল 43.7%। বিজেপি পেয়েছিল 18টি আসন, যেখানে 40.6% ভোট শেয়ার ছিল। কংগ্রেস 2টি আসন, 5.7% ভোট ছিল। সিপিএম 6.3% ভোট ছিল এবং অন্যান্য 0, যেখানে 2.7% ভোটের শেয়ার ছিল। এই ছিল 2019 সালের বাংলার 42টি আসনের কিন্তু ফলাফল। এখন আমরা দেখে নিচ্ছি প্রথম বারাসত কেন্দ্রটি, যেখানে আজকেই কিন্তু ভোট হয়ে গেল এবং বর্তমানে সাংসদ রয়েছে কাকলি ঘোষ দস্তিদার তৃণমূলের থেকে। তৃণমূল প্রতিষ্ঠার পরে 1998 সালে প্রথম লোকসভা ভোটেই ওই কেন্দ্রে জিতেছিল জোড়াফুল প্রার্থী। 2004-এর ফরওয়ার্ড ব্লক জিতলেও 2009 থেকে 2019 পর্যন্ত টানা 3টি লোকসভা ভোটে বারাসতে জয়ী তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদার। 2021-এর বিধানসভা নির্বাচনে এই লোকসভার অন্তর্গত 7টি আসনেই হাবড়া, অশোকনগর, রাজারহাট, নিউটাউন, বিধাননগর, মধ্যমগ্রাম, বারাসাত এবং দেগঙ্গা জিতেছিল তৃণমূল। এই কেন্দ্রে ভোট সপ্তম দফায় 1 জুন হয়ে গেল। এখন আমরা দেখে নিচ্ছি 2024 সালে প্রার্থী কারা ছিল। লোকসভা ভোট 2024 প্রার্থী কারা ছিল দেখুন। মোট ভোটার ছিল 19,05,400টি। এখানে কাকলি ঘোষ দস্তিদার তৃণমূলের থেকে, স্বপন মজুমদার বিজেপির থেকে, সঞ্জীব চট্টোপাধ্যায় এআইএফবি থেকে, বিকাশ সরকার এমপিআই থেকে, শেফালি দে বিএনএআরপি থেকে, তাপস বন্দ্যোপাধ্যায় আইএসএফ থেকে, স্মৃতিকোনা হাওলাদার বিএসপি থেকে, সাধন ঘোষ এসইউসিআই থেকে, এস মুক্তার আহমেদ নির্দল থেকে। তাছাড়াও কিন্তু আরও কয়েকজন নির্দল প্রার্থী রয়েছে। এখন আমরা দেখে নিচ্ছি লোকসভা ভোটের ফলাফল 2019, অর্থাৎ এই কেন্দ্রে 2019 সালে কী ফলাফল ছিল। মোট ভোটার ছিল 17,18,252, ভোট পড়েছিল 13,95,429 এবং প্রার্থীদের প্রাপ্ত ভোট এবং শতাংশের হিসেবে প্রাপ্ত ভোট পেয়েছিল কাকলি ঘোষ দস্তিদার, জয়ী হয়েছিল তৃণমূলের থেকে, যেখানে 46.44% ভোট শেয়ার ছিল এবং মৃণালকান্তি দেবনাথ, যেখানে বিজেপির থেকে দ্বিতীয় হয়েছিলেন, 38.55% ভোট শেয়ার ছিল। এরপর তৃতীয় পর্যায়ে ছিলেন হরিপদ বিশ্বাস এআইএফবি থেকে, যেখানে 8.89% ভোট শেয়ার ছিল। এভাবে সুব্রত দত্ত কংগ্রেস চতুর্থ পর্যায়ে ছিল, 2.67% ভোট শেয়ার ছিল। এভাবে কিন্তু আপনারা বাকি যে প্রার্থীরা রয়েছে তাদের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভোট শেয়ার। এখন আমরা তার পরের কেন্দ্র দমদম দেখে নিচ্ছি, যেখানে সাংসদ বর্তমানে রয়েছে সৌগত রায় তৃণমূলের থেকে। নদিয়ার কৃষ্ণনগরের মতনই 1999-এর উত্তর 24 পরগনায় এই লোকসভা কেন্দ্রে জিতেছিল পশ্চিমবঙ্গে খাতা খুলেছিল বিজেপি। 2004-এ সিপিএম জিতলেও 2009 থেকে 2019 পর্যন্ত টানা 3টি লোকসভা ভোটে দমদমে জয়ী তৃণমূলের সৌগত রায়। 2021-এর নীলবাড়ির লড়াইয়ে এই লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা আসনেই খড়দহ, দমদম উত্তর, পানিহাটি, কামারহাটি, বরাহনগর, দমদম এবং রাজারহাট, গোপালপুর জয়ী তৃণমূল। এই কেন্দ্রে ভোট সপ্তম দফায় 1 জুন হয়ে গেল। এখন আমরা দেখে নিচ্ছি 2024 সালে, অর্থাৎ আজকে এখানে যে ভোট হলো সেখানে প্রার্থী কারা ছিল। সৌগত রায় ছিল তৃণমূলের থেকে, শিলভদ্র দত্ত বিজেপির থেকে, সুজন চক্রবর্তী সিপিএম থেকে, সুব্রত ভৌমিক এমপি থেকে, শান্তনু মণ্ডল ডিএসপিআই থেকে, স্বামীনাথন কোরি বিএসপি থেকে, মনিকা মুখোপাধ্যায় বিএনএআরপি থেকে, হরিপদ বিশ্বাস এমপিআই থেকে, বনমালী পণ্ডা এসইউসিআই থেকে, শেখ ইমারুল রহমান নির্দল থেকে, হীরক সিংহ নির্দল থেকে। তাছাড়াও কিন্তু আরও কয়েকজন নির্দল প্রার্থী রয়েছে এবং বর্তমানে এখানে কিন্তু ভোটার সংখ্যা 16,99,656। এখন আমরা এই কেন্দ্রে 2019-এর ফলাফলটি দেখে নিচ্ছি, যেখানে মোট ভোটার ছিল 15,66,196 জন, ভোট পড়েছিল 12,04,660টি। প্রার্থীদের প্রাপ্ত ভোট এবং শতাংশের হিসেবে প্রাপ্ত ভোট সৌগত রায় জয়ী হয়েছিল তৃণমূলের থেকে, যেখানে 42.51% ভোটের কিন্তু শেয়ার ছিল। এরপর দ্বিতীয় ছিল শ্রমিক ভট্টাচার্য বিজেপির থেকে, 38.11% ভোটের শেয়ার ছিল। এরপরই ছিল 3 নম্বরে নেপাল দেব ভট্টাচার্য সিপিএম থেকে, যেখানে 13.91% ভোট শেয়ার ছিল। এরপরই ছিল সৌরভ সাহা কংগ্রেসের থেকে, 2.42% ভোটের শেয়ার ছিল। এরপরে ছিল নরেশচন্দ্র বারুই বিএসপি থেকে, 0.41% ভোট শেয়ার ছিল 2019 সালে। এবং এবারে সপ্তম দফার ভোটে শেষ পর্যায়ে বিকেল 5টা পর্যন্ত ভোটদানের হার ছিল এই কেন্দ্রে 66.60%। তো সেই হিসেবে কোন দল এখানে এগিয়ে থাকতে পারে, আপনার কী মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখন আমরা দেখে নিচ্ছি পরের কেন্দ্র বসিরহাট। নুসরত জাহান তৃণমূলের থেকে সাংসদ রয়েছেন,
স্বাধীনতার পর প্রথম সাধারণ নির্বাচনে অবিভক্ত কমিউনিস্ট পার্টির প্রার্থী জিতেছিল এই কেন্দ্রে। পরবর্তী সময়ে হুমায়ুন কবির, ইন্দ্রজিৎ গুপ্তের মতো কিংবদন্তি সাংসদের নির্বাচিত করেছিল বসিরহাট। 2009 থেকে টানা 3টি নির্বাচনে তৃণমূলের দখলে থাকা এই কেন্দ্রে 2019-এ জেতেন অভিনেত্রী নুসরত জাহান। নীলবাড়ির লড়াইয়ে এই লোকসভা অন্তর্গত 7টি বিধানসভা আসনেই সন্দেশখালী, হারোয়া, বাদুরিয়া, মিনাখা, বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ এবং হিঞ্জলগঞ্জ জিতেছিল তৃণমূল। এই কেন্দ্রে ভোট সপ্তম দফায় আজ হয়ে গেল। এখন আমরা দেখে নিচ্ছি এই কেন্দ্রে 2024 সালে প্রার্থী কারা রয়েছে। হাজি নুরুল ইসলাম তৃণমূলের থেকে, যেখানে মোট ভোটার কিন্তু বর্তমানে রয়েছে 18,04,261 এবং বিজেপির থেকে রেখা পাত্র এবং নিরাপদ সর্দার, সিপিএমের থেকে বিপুলচন্দ্র বিশ্বাস, এমপিআই থেকে আক্তার রহমান বিশ্বাস, আইএসএফ থেকে ইমরান আলী সর্দার, বিজেকেপি থেকে মোহাম্মদ আবুল কালাম মোল্লা, বিএসপি থেকে দাউদ আলী গাজী, এসইউসিআই থেকে বিদ্যুৎ গায়েন, নির্দল থেকে প্রিয়মা দাস, নির্দল থেকে তাছাড়াও কিন্তু আরও কয়েকজন নির্দল প্রার্থী রয়েছেন। এখন আমরা দেখে নিচ্ছি 2019 সালে এই কেন্দ্রে কি ফলাফল ছিল। মোট ভোটার ছিল 16,78,357 জন, ভোট পড়েছিল 14,33,339। প্রার্থীদের প্রাপ্ত ভোট এবং শতাংশের হিসেবে প্রাপ্ত ভোট, নুসরত জাহান জয়ী হয়েছিল তৃণমূলের থেকে, ভোট শেয়ার ছিল 54.55% এবং দ্বিতীয় স্থানে ছিল সায়ন্তন বসু বিজেপির থেকে, 30.11% ভোট শেয়ার ছিল। তৃতীয় স্থানে ছিল কাজী আব্দুর রহিম কংগ্রেসের থেকে, 7.27% ভোট শেয়ার ছিল। এরপরই ছিল পল্লব সেনগুপ্ত সিপিএম থেকে, 4.76% ভোট শেয়ার ছিল 2019 সালে। এবং এবারের বিকেল 5টা পর্যন্ত এখানে ভোটদান হয়েছে, 76.56% ভোট পড়েছে বিকেল 5টা পর্যন্ত, তথ্যসূত্র নির্বাচন কমিশন। আবারও জানিয়ে দিচ্ছি, বসিরহাটে 76.56% ভোট পড়েছে বিকেল 5টা পর্যন্ত। আজকেই কিন্তু এখানে ভোট গ্রহণ শেষ হয়ে গেল, তথ্যসূত্র নির্বাচন কমিশন। এখন আমরা পরের কেন্দ্র দেখে নিচ্ছি জয়নগর, যেখানে বর্তমানে সাংসদ রয়েছে প্রতিমা মণ্ডল তৃণমূলের থেকে। 1977-এ বাম সমর্থিত জনতা পার্টির প্রার্থীর পরে টানা 8টি নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয়েছিল আরএসপি। 2009-এ তৃণমূল সমর্থিত এসইউসিআই প্রার্থী জেতেন জয়নগরে। 2014 এবং 2019-এর ভোটে তৃণমূল প্রতিমা মণ্ডল। 2021-এর বিধানসভা নির্বাচনে এই লোকসভার অন্তর্গত 7টি আসনেই গোসাবা, বাসন্তী, কুলতলি, জয়নগর, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব এবং মগরাহাট পূর্ব জোড়াফুল প্রতীকের প্রার্থীদের দখলে গিয়েছিল। এই কেন্দ্রে ভোট সপ্তম দফায় 1 জুন হয়ে গেল। এখন আমরা দেখে নিচ্ছি 2024 সালে এখানে প্রার্থী কারা রয়েছে, যেখানে মোট ভোটার রয়েছে 18,44,780 জন। প্রতিমা মণ্ডল তৃণমূলের থেকে, অশোক কান্ডারি বিজেপির থেকে, সমরেন্দ্রনাথ মণ্ডল আরএসপি থেকে, জুরানচন্দ্র পাণ্ডে এমপিআই থেকে, এরপরে রয়েছে মেঘনাথ হালদার আইএসএফ থেকে, নিরঞ্জন নস্কর এসইউসিআই থেকে, শঙ্করদেব মণ্ডল বিএসপি থেকে, সুজন সর্দার নির্দল থেকে, সিন্ধুপদ বৈরাগী নির্দল থেকে, তাছাড়াও নির্দল প্রার্থী কিন্তু আরও কয়েকজন রয়েছে। এখন আমরা দেখে নিচ্ছি 2019 সালের ফলাফল। মোট ভোটার ছিল 16,48,355 জন, যেখানে ভোট পড়েছিল 13,56,102 জনের এবং প্রার্থীদের প্রাপ্ত ভোট এবং শতাংশের হিসেবে প্রাপ্ত ভোট, প্রতিমা মণ্ডল জয়ী হয়েছিল তৃণমূলের থেকে, ভোট শেয়ার ছিল 56.12%। দ্বিতীয় স্থানে ছিল অশোক কান্ডারি বিজেপির থেকে, 32.77% ভোট শেয়ার ছিল। তৃতীয় স্থানে ছিল সুভাষ নস্কর আরএসপি থেকে, যেখানে 5.01% ভোট শেয়ার ছিল। এরপরই ছিল জয়কৃষ্ণ হালদার এসইউসিআই থেকে, 2.82% ভোট শেয়ার ছিল। এরপরই ছিল তপন মণ্ডল কংগ্রেসের থেকে, 1.38% ভোট শেয়ার ছিল। এবং আজ বিকেল 5টা পর্যন্ত এই জয়নগর কেন্দ্রে 73.44% ভোট পড়েছে। আবারও জানিয়ে দিচ্ছি, আজ বিকেল 5টা পর্যন্ত জয়নগর কেন্দ্রে 73.44% ভোট পড়েছে, তথ্যসূত্র নির্বাচন কমিশন। এখন আমরা জেনে নিচ্ছি মথুরাপুর এসসি। মথুরাপুরে বর্তমানে সাংসদ রয়েছে চৌধুরী মোহন জাটুয়া তৃণমূলের থেকে। 1984 সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে সহানুভূতি হওয়ায় এই কেন্দ্রে কংগ্রেস জিতেছিল। এই ব্যতিক্রম বাদ দিলে 1967 থেকে 2004 পর্যন্ত জয়নগর বামেদের বিমুখ করেনি, কিন্তু 2009 থেকে পরিস্থিতি বদলে যায়। 2019 পর্যন্ত টানা 3টি ভোটে জেতেন তৃণমূলের চৌধুরী মোহন জাটুয়া। 2021-এর নীলবাড়ির লড়াইয়ে এই লোকসভার অন্তর্গত 7টি বিধানসভার আসনেই পাথর প্রতিমা, কাকদ্বীপ, সাগর, কুলপি, রায়দিঘি, মন্দির বাজার এবং মগরাহাট পশ্চিম জিতেছিল তৃণমূল। এই কেন্দ্রে ভোট সপ্তম দফায় আজ 1 জুন হয়ে গেল, যেখানে 2024 সালে প্রার্থী ছিল তৃণমূলের থেকে বাপি হালদার, বিজেপির থেকে অশোক পুরকায়েত, সিপিএমের থেকে শরৎচন্দ্র হালদার, এরপর পিডিএস থেকে বাপ্পা দাস, অজয় কুমার দাস আইএসএফ থেকে। এইভাবে কিন্তু আপনারা বাকি প্রার্থীদের নাম দেখে নিতে পারেন। এবং এখানে মোট ভোটার এবারে রয়েছে 18,17,068 জন। এবং আজকে এই কেন্দ্রে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছিল 74.13%। আবারও জানিয়ে দিচ্ছি, নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী মথুরাপুর কেন্দ্রে 74.13% ভোট পড়েছিল বিকেল 5টা পর্যন্ত। এখন আমরা দেখে নিচ্ছি 2019 সালে এই কেন্দ্রে কী ফলাফল ছিল।
মোট ভোটার 16,52,096 জন, ভোট পড়েছিল 14,01,953 জনের। প্রার্থীদের প্রাপ্ত ভোট এবং শতাংশের হিসেবে প্রাপ্ত ভোট: চৌধুরী মোহন জাটুয়া জয়ী হয়েছিল তৃণমূলের থেকে, ভোট শেয়ার ছিল 51.84%। এরপর দ্বিতীয় স্থানে ছিল শ্যামাপ্রসাদ হালদার বিজেপির থেকে, 37.29% ভোট শেয়ার ছিল। এরপর 3 নম্বরে ছিল সিপিএম শরৎচন্দ্র হালদার, যেখানে 6.59% ভোট শেয়ার ছিল। এরপরই ছিল কৃত্তিবাস সর্দার কংগ্রেসের থেকে, 2.31% ভোট শেয়ার ছিল। এখন আমরা পরের কেন্দ্র দেখে নিচ্ছি ডায়মন্ড হারবার। এই ডায়মন্ড হারবারে বর্তমানে সাংসদ রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের থেকে, এবং আজকে এখানে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 72.87%। এটি কিন্তু নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী বিকেল 5টা পর্যন্ত এই ডায়মন্ড হারবারে আজকে ভোট পড়েছে 72.87%। 1952-এর প্রথম সাধারণ নির্বাচনে ডায়মন্ড হারবার গিয়েছিল অবিভক্ত কমিউনিস্ট পার্টি দখলে। 1967 থেকে 2004 পর্যন্ত টানা 12টি লোকসভা ভোটে সিপিএমের জেতা এই কেন্দ্রের ধারাবাহিকতা ভেঙেছিল। 2009-এ জিতেছিল তৃণমূল সোমেন মিত্র। এরপর 2014 এবং 2019-এ তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2021-এর বিধানসভা নির্বাচনে এই লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা আসন ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ এবং মেটিয়াবুরুচে জিতেছিল তৃণমূল। এই কেন্দ্রে ভোট সপ্তম দফায় 1 জুন হয়ে গেল। এখন আমরা দেখে নিচ্ছি লোকসভা ভোট 2024-এ প্রার্থী কারা ছিল, যেখানে মোট ভোটার ছিল 18,80,779 জন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের থেকে, অভিজিৎ দাস বিজেপির থেকে, প্রতীক উর রহমান সিপিএম থেকে, কলিমুদ্দিন শেখ আইএনএসএএফ থেকে, মজনু লস্কর আইএসএফ থেকে, দশরথী পাইক বিএসপি থেকে, রামকুমার মণ্ডল এসইউসিআই থেকে, আনিসুর রহমান শেখ নির্দল থেকে, পুলকেশ মণ্ডল নির্দল থেকে। তাছাড়াও আরও কয়েকজন কিন্তু নির্দল প্রার্থী রয়েছে, এখানে আপনারা দেখে নিতে পারেন। এখন আমরা দেখে নিচ্ছি লোকসভা ভোট 2019-এ এই কেন্দ্রে কী ফলাফল ছিল। মোট ভোটার ছিল 17,19,190, যেখানে ভোট পড়েছিল 14,09,002টি। প্রার্থীদের প্রাপ্ত ভোট এবং শতাংশের হিসেবে প্রাপ্ত ভোট: অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছিল 2019 সালে তৃণমূলের থেকে, যেখানে ভোট শেয়ার ছিল 56.13%। এরপর দ্বিতীয় স্থানে ছিল নীলাঞ্জন রায় বিজেপির থেকে, 33.39% ভোট শেয়ার ছিল। ফুয়াদ হালিম সিপিএমের থেকে 6.67% ভোট শেয়ার ছিল। এখন আমরা দেখে নিচ্ছি পরের কেন্দ্র যাদবপুর, যেখানে বর্তমানে সাংসদ রয়েছে মিমি চক্রবর্তী তৃণমূলের থেকে। একদা বামদুর্গ হিসেবে পরিচিত এই কেন্দ্রে 1984 সালে জিতেছিল। প্রথমবার সাংসদ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। 1998-এ তৃণমূলের প্রথম ভোট এখানে জিতেছিল কৃষ্ণা বসু। 2009 থেকে 2019-এ 3বার তৃণমূলের 3 প্রার্থী কবি সুমন, সুগত বসু এবং মিমি চক্রবর্তী জয়ী হয়েছে। 2021-এর নীলবাড়ির লড়াইয়ে এই লোকসভার অন্তর্গত ভাঙড় থেকে জেতেন সংযুক্ত মোর্চার একমাত্র মুখ আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। বাকি 6টি আসন বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর দক্ষিণ, সোনারপুর উত্তর, যাদবপুর এবং টালিগঞ্জে জেতে তৃণমূল। এই কেন্দ্রে ভোট সপ্তম দফায় 1 জুন হয়ে গেল। এখন আমরা দেখে নিচ্ছি 2024 সালে প্রার্থী কারা রয়েছে এই কেন্দ্রে। সায়নী ঘোষ তৃণমূলের থেকে, অনির্বাণ গঙ্গোপাধ্যায় বিজেপির থেকে, সৃজন ভট্টাচার্য সিপিএম থেকে, নূর আলম খান আইএসএফ থেকে, গোপন সর্দার এমপিআই থেকে, সন্দীপ নাথ বিএসপি থেকে, কল্পনা নস্কর দত্ত এসইউসিআই থেকে, হোসেন গাজী নির্দল থেকে, চন্দ্রচূড় গোস্বামী নির্দল থেকে, রঞ্জিত কুমার মণ্ডল নির্দল থেকে। তাছাড়াও কিন্তু আরও কয়েকজন নির্দল প্রার্থী রয়েছে, এবং এখানে মোট ভোটার রয়েছে 20,33,525 জন। এখন আমরা দেখে নিচ্ছি 2019 সালে এখানে কি ফলাফল ছিল। লোকসভা ভোটের ফলাফল 2019: মোট ভোটার ছিল 18,16,857, ভোট পড়েছিল 14,36,894টি। প্রার্থীদের প্রাপ্ত ভোট এবং শতাংশের হিসেবে প্রাপ্ত ভোট পড়েছিল, যেখানে মিমি চক্রবর্তী জয়ী হয়েছিল তৃণমূলের থেকে, 47.90% ভোটের শেয়ার ছিল। যেখানে দ্বিতীয় স্থানে ছিল অনুপম হাজরা বিজেপির থেকে, 27.36% ভোট শেয়ার ছিল। এরপরই ছিল 3 নম্বরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম থেকে, 21.03% ভোট শেয়ার ছিল। এই ছিল 2019 সালের ফলাফল। আজ বিকেল 5টা পর্যন্ত এই যাদবপুর কেন্দ্রে 70.41% ভোট পড়েছে। এই তথ্যটি নির্বাচন কমিশনের। আবার জানিয়ে দিচ্ছি, যাদবপুরে 70.41% ভোট পড়েছে বিকেল 5টা পর্যন্ত নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী। তো এই কেন্দ্রে কোন দল জয়ী হতে পারে অথবা কোন প্রার্থী জয়ী হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখন আমরা দেখে নিচ্ছি পরের কেন্দ্র কলকাতা দক্ষিণ। 2019 সালে জয়ী হয়েছিল মালা রায় তৃণমূলের থেকে। 1952-এর প্রথম সাধারণ নির্বাচনে এই কেন্দ্রে জিতেছিলেন বিজেপির পূর্বসূরি ভারতীয় জনসংঘের প্রার্থী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এরপরে দীর্ঘদিন ধরে বাম এবং কংগ্রেসের মধ্যে হাত বদল হয়েছে দক্ষিণ কলকাতা। সেই পরম্পরা ভেঙে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে কংগ্রেস, পরে তৃণমূলের প্রার্থী হিসেবে টানা 6বার এই কেন্দ্রে জেতেন তিনি। বঙ্গের একমাত্র এই কেন্দ্রেই তৃণমূল কখনো হারেনি। 2019-এ জয়ী হন মালা রায়। 2021-এর বিধানসভা ভোটে 7টি আসনে কসবা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ জেতে তৃণমূল। এই কেন্দ্রে ভোট সপ্তম দফায় 1 জুন হয়ে গেল।
2024 সালে প্রার্থী কারা ছিল এই কেন্দ্রে? অনস্ক্রিন দেখুন, মালা রায় তৃণমূলের থেকে, দেবশ্রী চৌধুরী বিজেপির থেকে, সায়রা শাহ হালিম সিপিএম থেকে, ইয়াসমিন ইসলাম এসডিপিআই থেকে, সঞ্জয় চন্দ্র কেএমএসপি থেকে, মুক্তি আরআরপি থেকে, ফিরোজা খাতুন বিএসপি থেকে, জুবের রব্বানি এসইউসিআই থেকে, মুমতাজ আলী নির্দল থেকে, সুশান্ত মণ্ডল নির্দল থেকে, তাছাড়াও আরও কয়েকজন কিন্তু নির্দল প্রার্থী রয়েছে। এবং এখানে মোট ভোটার ছিল 18,49,520। এখন আমরা দেখে নিচ্ছি 2019 সালে লোকসভা ভোটের ফলাফল কী ছিল এই কেন্দ্রে। মোট ভোটার ছিল 17,28,851 জন, ভোট পড়েছিল 12,06,645। প্রার্থীদের প্রাপ্ত ভোট এবং শতাংশের হিসেবে প্রাপ্ত ভোট, মালা রায় জয়ী হয়েছিল তৃণমূলের থেকে, ভোট শেয়ার ছিল 47.48%। চন্দ্রকুমার বসু বিজেপির থেকে দ্বিতীয় হয়েছিল, 34.62% ভোট শেয়ার ছিল। তৃতীয় স্থানে ছিল নন্দিনী মুখোপাধ্যায় সিপিএম থেকে, 11.62% ভোট শেয়ার ছিল। এবং এবারে আজ বিকেল 5টা পর্যন্ত কলকাতা দক্ষিণে 60.88% ভোট দান হয়েছে। অর্থাৎ এই 2024 লোকসভা ভোটে কলকাতা দক্ষিণে বিকেল 5টা পর্যন্ত 60.88% ভোট দান হয়েছে। তো এই কেন্দ্রে কোন দল জিততে পারে অথবা কোন প্রার্থী জিততে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখন আমরা দেখে নিচ্ছি কলকাতা উত্তর, যেখানে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের থেকে 2019 সালে জিতেছিল। 1998 সালে কলকাতা উত্তর পশ্চিম কেন্দ্র থেকে প্রথমবার লোকসভা ভোটে জয়ী তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় গত 3বার এই কেন্দ্রে জয়ী হয়েছেন। 2014 সালেই এই আসনে বামেদের পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল বিজেপি। সৃষ্ট এই লোকসভা আসনের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রই চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর, বেলগাছিয়া। 2021 সালের নীলবাড়ির লড়াইয়ে তৃণমূল জয়ী হয়েছিল। এই কেন্দ্রে ভোট 7ম দফায় 1 জুন হয়ে গেল। এখন আমরা দেখে নিচ্ছি 2024 সালে এখানে কারা প্রার্থী রয়েছে, যেখানে মোট ভোটার রয়েছে 15,05,356 জন। সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের থেকে, তাপস রায় বিজেপির থেকে, সুদীপ ভট্টাচার্য কংগ্রেসের থেকে, রিঙ্কু গুপ্ত পিপিআই থেকে, রাজকুমার পালিত এমএনডিপি থেকে, ওমপ্রকাশ প্রজাপতি বিএসপি থেকে, শম্পা গুহ বিএনএআরপি থেকে, বিপ্লব চন্দ্র এসইউসিআই থেকে, সুরেন্দ্র কুমার কাবরা নির্দল থেকে, মিসবাহুস সালাম নির্দল থেকে, তাছাড়াও আরও কয়েকজন কিন্তু নির্দল প্রার্থী রয়েছে। এখন আমরা দেখে নিচ্ছি 2019 সালে এই কেন্দ্রে কী ফলাফল ছিল। মোট ভোটার ছিল 14,44,082 জন, মোট ভোট পড়েছিল 9,50,613 জনের। প্রার্থীদের প্রাপ্ত ভোট এবং শতাংশের হিসেবে প্রাপ্ত ভোট, সুদীপ বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছিল তৃণমূলের থেকে, 49.95% ভোট শেয়ার ছিল। দ্বিতীয় স্থানে ছিল রাহুল সিংহ বিজেপির থেকে, 36.59% ভোট শেয়ার ছিল। তৃতীয় স্থানে ছিল কণিকা বসু ঘোষ সিপিএম থেকে, 7.48% ভোট শেয়ার ছিল এই কেন্দ্রে। এবং আজ বিকেল 5টা পর্যন্ত এই কলকাতা উত্তরে 59.23% ভোটদান হয়েছে। আবারও জানিয়ে দিচ্ছি, এই কলকাতা উত্তরে আজ বিকেল 5টা পর্যন্ত 59.23% ভোটদান হয়েছে। এবং প্রথম কেন্দ্র বারাসাতে আজ বিকেল 5টা পর্যন্ত 71.80% ভোটদান হয়েছে। এবং 9টি আসন মিলে গড় 69.89% ভোটদান আজ বিকেল 5টা পর্যন্ত হয়েছিল। এই ছিল বাংলার শেষ দফার ভোটের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এ বিষয়ে আপনার কী মতামত এবং কোন প্রার্থী কোন আসন থেকে জিততে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।